মাছ, বেগুন, টমেটো, আলু সবকিছু একসাথে পানির মধ্যে সেদ্ধ করে মজার একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপি দিয়ে তৃপ্তি সহকারে মজা করে ভাত খেতে পারবেন 2 থেকে 3 প্লেট। আসসালামু আলাইকুম। আমি প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তেলাপিয়া মাছ নিয়েছিলাম, এখানে একটু বড় সাইজ করে কেটেছিলাম। তারপর একটা টমেটো, একটা আলু আর 2টা বেগুন, এগুলোকে আমি ভালো করে ধুয়ে মাঝখান থেকে কেটে একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর যখনই সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক তখনই একটা চামচের সাহায্যে এগুলোকে তুলে নিব। তুলে তারপর মজাদার একটা রেসিপি তৈরি করব। এত মজা হয় এই রেসিপিটা, গরম গরম ভাত আর এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। অন্যান্য তরকারি যা রান্না করেছেন সব ফ্রিজে ঢুকিয়ে ফেলুন, শুধুমাত্র এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এখন একটু ঠান্ডা করে নেওয়ার পরে এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব আর মাছটার থেকে কাঁটাগুলো বেছে নিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম। যেহেতু এই ভর্তা রেসিপিটা হবে মানে ভুনা ভাবে রান্না করব, ভর্তাটাকে ভুনা ভাবে রান্না করব, সেজন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম 2 থেকে 3টা পেঁয়াজ আর দিয়ে দিব এখানে রসুন কুচি। অবশ্যই রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখানে এই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো। আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে অবশ্যই আরেকটু বাড়িয়ে দিবেন। আমি ভুলেই গেলাম, যখন আমি সেদ্ধ করেছি ঠিক তখনও কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। তো এখন আমি এগুলো ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি যে মাছটাকে কাটা বেছে রেখেছি সেটা। মাছটাকে একটু কষিয়ে নিব। যেহেতু এই ভর্তাটা ভুনা রেসিপি হবে তাই মাছটাকে একটু কষিয়ে নিতে হবে। হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানির মধ্যে মাছটাকে আমি খুঁচুনের সাহায্যে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব বেগুন, আলু, টমেটোর যে ভর্তাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন সুন্দর মতো আবার নেড়ে ছেড়ে মাছটার সাথে মিশিয়ে দিব। আর এখন ঠিক ততটা সময় ধরে চুলায় রাখবো যতক্ষণ না নিচে দিয়ে একদম লেগে লেগে না আসে। এই রেসিপিটা অনেক বেশি মজা হয় আর অনেক বেশি সহজও। পাটায় কোনো বেটে ভর্তা বানাতে গেলে অনেক বেশি ঝামেলার, অনেক কষ্টেরও। এটা জাস্ট সেদ্ধ করে এভাবে আপনারা একবার ভুনা করতে পারেন, খুবই মজা লাগবে। তো দেখতে পাচ্ছেন নিচে দিয়ে লেগে লেগে আসতেছে। আমি কড়াইটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম খুঁচুনের সাহায্যে। একেবারে হয়ে গিয়েছে আমার এই ভর্তা রেসিপিটা। কেমন লেগেছে আপনাদের কাছে এই ভর্তা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।